2007 সালে বাংলাদেশে কেয়ারটেকারের নামে একটা সরকার এসেছিল। তাদের সাংবিধানিক মেয়াদ ছিল 3 মাস। তারা কায়দা কানুন করে মেয়াদ 2 বছর পর্যন্ত প্রলম্বিত করেছিল। খায়েশ জেগেছিল বাংলাদেশকে রাজনীতিকীকরণ করে তারাই রাজনীতি করবেন। দল গঠনের চেষ্টা করেছিলেন তৎকালীন সেনাপ্রধান, ঘৃণিত সেনাপ্রধান মঈনুল আহমদ, যিনি হাজার লক্ষ মানুষের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিলেন। দুর্নীতি দমন করতে এসে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গিয়েছিলেন। তাদের অপরাধের বোঝা এতই ভারী হয়েছিল যে হিমালয় পর্বতকে লজ্জা দেওয়ার মতো অবস্থানে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত তাদের জন্য একটা নিরাপদ প্রস্থানের প্রয়োজন ছিল। একটা শব্দ তখন খুবই পপুলার ছিল, সেফ এক্সিট। এই সেফ এক্সিট পাওয়ার জন্যে মঈন ফখরেরা দৌড়াদৌড়ি করেছিলেন তৎকালীন 2 বিশিষ্ট নেত্রীর কাছে। প্রথমে একজনের কাছে প্রস্তাব নিয়ে গেলেন যে আমরা এই 2 বছরে যা গুনাহখাতা করেছি, আপনারা যদি এগুলা নিয়ে টানাটানি না করেন আর আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে আপনাদেরকে আমরা ক্ষমতায় আনতে চাই। এই নেত্রী জবাব দিলেন, আমি তো আপনাদের সাহায্যে ক্ষমতায় যেতে চাই না, আমি তো জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই। জনগণ যদি ভোটে আমাকে নির্বাচিত করে ক্ষমতায় পাঠায়, তাহলে নির্বাচিত সংসদ সিদ্ধান্ত নেবে আপনাদের ব্যাপারে কি হবে না হবে। এ ফয়সালা আমি অগ্রিম দিতে পারবো না এবং কোনো চুক্তিতে আপনাদের সাথে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আরেকজনের কাছে যখন গেলেন একই প্রস্তাব দিলেন। তিনি বললেন, আপনাদের আগের পরের সকল গুনাহ মাফ, কাদ্দামা ও আখারা, সব মাফ করে দেওয়া হবে এবং এই নিয়ে কোনো প্রশ্নই করা হবে না, শুধু আমাকে একটু গদিতে বসায় দেন। তারা এই জায়গাটাকেই নিরাপদ মনে করে তাদেরকে গদিতে বসিয়েছিল। 2009 সালের 10 জানুয়ারি গদিতে বসার পরে তারা পরম প্রতাপে দুর্দণ্ড শোষণ বাংলাদেশের জনগণের উপর চালিয়েছেন এই মাসের 5 তারিখ পর্যন্ত। এই দেশকে বলতেন তাদের দেশ, জনগণকে বলতেন ভাড়াটিয়া। তাদের হাবভাবে সেটাই, তাদের বক্তব্যে, অহংকারে, গর্বে সেটাই ফুটে ওঠে। সম্মানিত বন্ধুগণ, তারা বলতেন যে বাংলাদেশে তারা ছাড়া আর কোনো রাজনৈতিক দল নাই, সমস্ত রাজনৈতিক দল প্রত্যাখ্যাত। জামাতে ইসলামী শেষ। 1-2 করে 2 আমির সহ 11 জন নেতাকে বিচারিক আদালতে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং। শত শত কর্মীকে হত্যা করা হয়েছে, অসংখ্য সহকর্মীকে পঙ্গু করা হয়েছে, সকল অফিস আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামার অধিকার আমাদের কেড়ে নেওয়া হয়েছে। তারা বলতেন এই দলের আর কোনো অস্তিত্ব নেই, এটা শেষ। আর বিএনপির ব্যাপারে বিভিন্ন সময় তারা উপহাস বিদ্রুপ করে কথাবার্তা বলতেন যে আন্দোলন হবে কোন ঈদের পরে, আমরা সেই ঈদের উপেক্ষা করছি, মাঠে আসেন, খেলা হবে। আমরা একবার বক্তব্য দিয়ে বলেছিলাম, মেহেরবানি করে আর জনগণের কপাল নিয়ে খেলবেন না, নোংরা খেলা বন্ধ করুন। রাজনীতিতে খেলার কোনো জায়গা নেই। রাজনীতি হচ্ছে দায়িত্ববোধের জায়গা, কর্তব্য পালন করার জায়গা, আল্লাহ এবং জনগণের কাছে দায়বদ্ধতার জায়গা। এই জায়গা নিয়ে যারা খেলা করতে চায়, আল্লাহ তাদের সকল খেলা ব্যর্থ করে দিয়েছে। তারা দফায় দফায় আমাদেরকে পাকিস্তানে পাঠাতো। পাকিস্তানে আমাদের কোনো দিদির বাড়িও নাই, মামার বাড়িও নাই। এ দেশ আমাদের দেশ। এই দেশ থেকে আমরা পালাইনি। যারা বলছিলেন পালাবেন না, আজকে পালাতে গিয়ে খালে বিলে ধরা পড়ছেন। তারা এমন শাসন উপহার দিলেন, উন্নয়নের এমন রাজপথে উঠালেন জাতিকে, যে জাতি এখন খাল বিল থেকে যেভাবে মাছ ধরে সেইভাবে আপনাদেরকে ধরতেছে। কি করলেন, কি শাসন দিলেন জনগণকে? আপনারা বলেন বাংলাদেশ
সিঙ্গাপুর বানিয়েছেন, আপনারা বলেন আপনারা কানাডা বানিয়ে ফেলেছেন। কই কানাডার কোন প্রধানমন্ত্রী তো এইভাবে দেশ ছেড়ে, আমার পালানো শব্দটা বলতেও লজ্জা লাগে, আপনারা বলে দেন, আমি বলতে পারবো না। তারা বলতেন আমি অমুকের মেয়ে, আমাকে কোথাও পালিয়ে যেতে হবে না। ওনাকে এই কথা খেয়ে বলেছিল পালিয়ে যাবেন উনি? নিজ থেকে এই কথাগুলো বলেছেন। এখন উনি শুধু নয়, দলে দলে কাতারে কাতারে শুরু হয়েছে। কিন্তু মানুষ এতই সচেতন, যারা পালিয়ে গিয়ে বিদেশি এয়ারক্রাফটের যথারীতি আসনে বসেছিলেন, সেই বিমানবন্দরে সাধারণ কর্মচারীরা তাদেরকে কলার ধরে ওখান থেকে নামিয়ে নিয়ে এসেছে। বর্ডার দিয়ে 60-70 লাখ টাকা নিয়ে পালাতে গিয়েছিলেন সোনামানিক। সেই সোনামানিকেরও কপালে গতকালকে একটা কিছু ঘটেছে। আল্লাহ, বারবার আমরা বলতাম আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর জঙ্গল যখন কাউকে ধরে তখন আল্লাহ পাউডার বানায় ছাড়ে, মাঝখানে আর কিছুই থাকে না। আমরা বারবার বলেছি অতীতের স্বৈর শাসন থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত, কিন্তু তারা কান দেননি। তারা মেরে কুটে সকলের সকল অধিকার হরণ করে, সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে, পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করে, র্যাবকে নূতন নৈব্য রক্ষী বাহিনীতে পরিণত করে, সিভিল প্রশাসনকে কুক্ষিগত করে, আদালতকে তছনছ করে দিয়ে তারা একটা স্বৈর শাসন দেশের মানুষের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছিলেন। তাদের হাবভাব এমন ছিল কিয়ামত হয়তো হবে, তারপরেও বোধহয় আওয়ামী লীগ দেশ শাসন করবে, এরকম একটা হাবভাব তাদের চেহারায়, বাচন ভঙ্গিতে, বডি ল্যাঙ্গুয়েজে সবসময় ফুটে উঠত। এদেশের মানুষ গরিব থেকে গরিব হচ্ছে, আর তাদের এক একজনের ভাগ্য আগের ইলেকশনের পরের ইলেকশনে যখন তারা তাদের আর্থিক বিবরণী দাখিল করেছেন, কারো কারো 734 গুণ পর্যন্ত 5 বছরে সম্পদ বৃদ্ধি পেয়েছে। সে জায়গায় বাজার মূল্যের চাপে পিষ্ট হয়ে বহু মানুষ আল্লাহর দরবারে হাহাকার চিৎকার করে বলছে, ফরিয়াদ করে বলছে, আল্লাহ এই জালিমদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করো। 30 টাকার পেঁয়াজ হয়েছে 300 টাকা, 40 টাকার রসুন হয়েছে 250 টাকা, আদার কেজি হয়েছে 400 টাকা। কবে কোন কালে আমাদের মানুষ এটা দেখেছিল? হ্যাঁ, স্বাধীনতার পরে আমরা সামান্য দেখেছিলাম। তখন 6 আনা দরের লবণ হয়ে গিয়েছিল 12 টাকা। আমাদেরকে 6 আনা 20টা কাগজ ছাত্রদের হাতে তুলে দিবেন, জাতির নেতাই কথা বলেছিলেন। স্বাধীনতার পরে আমাদেরকে 12 টাকা 20টায় কাগজ কিনতে হয়েছিল। তখন একটা খরা দেখা দিয়েছিল, অর্থনৈতিক তাণ্ডব দেখা দিয়েছিল। তখন ব্যাংক লুট হয়েছিল, ব্যাংক ডাকাতি করতে গিয়ে অনেক বড় নেতার সন্তান ধরা পড়েছিল। তখন শেরাটন হোটেলকে মা বোনদের ইজ্জত লুণ্ঠনের বালাখানায় পরিণত করা হয়েছিল, যার কারণে সম্ভ্রান্ত পরিবারের লোকেরা তাদের মেয়েদেরকে আর স্কুল করে যে পড়ানো বন্ধ করে দিয়েছিল। একই অবস্থা আবার এদের হাতে ফিরে এসেছিল। এদের হাতে কোনো ধর্ম বর্ণের মানুষ নিরাপদ নয়, কিন্তু এদের একটা স্লোগান হলো মেজরিটি মাইনরিটি, সংখ্যাগুরু সংখ্যালঘু। এই স্লোগান দিয়ে তারা জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করে, স্বাধীনতার পক্ষে বিপক্ষে নিয়ে বিভাজন সৃষ্টি করে, জাতিকে টুকরা টুকরা করে দুর্বল করে অন্য দেশকে সুবিধা তাদের হাতে তুলে দেয়। ভাই ও বন্ধুগণ, আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করেছি, এটাই আমাদের অপরাধ। আমরা চেয়েছিলাম এই দেশটা ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর গড়ে উঠুক, এখানে গাছতলা এবং পাঁচতলার ব্যবধান না থাকুক, মানুষ এখানে না খেয়ে না মরুক, সকলে দুমুঠো ভাত খেয়ে সম্মানের সাথে গর্বিত নাগরিক হিসাবে শান্তিতে বসবাস করুক। আমরা চেয়েছিলাম
বিদেশি যে কোনো দেশের আগ্রাসন থেকে আমাদের দেশ রক্ষা পাক, এই সবগুলা ছিল আমাদের অপরাধ। সেই অপরাধে এক এক করে আমাদের 5 জন শীর্ষ দায়িত্বশীলকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, আরও 5 জনকে জেলের ভিতরে খুন করা হলো, একজনকে র্যাব নির্যাতন করে জেলের বাইরে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। সিরিয়ালি 1 থেকে 11 জন আল্লাহর বান্দাকে যারা ছিলেন এই দেশের শ্রেষ্ঠ সন্তান তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করি তারা এবং তাদের যে সমস্ত সাথীরা অন্যায় অপরাধের প্রতিবাদ করতে গিয়ে জালিমের হাতে নিহত হয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে মুহাক্কিক শহীদ হিসাবে কবুল করুন। সম্মানিত বন্ধুগণ, এরই ধারাবাহিকতায় 2024 সালের জুলাই থেকে শুরু করে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত এদেশের ছাত্র, তরুণ, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, 1.5 মাসের শিশু থেকে 80 বছরের বৃদ্ধ যারা অন্যায়ের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিল, রাস্তায় নেমে এসেছিল, সেই সংগ্রামী জনগণকে আমি আমার এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। আমি সালাম জানাই, কৃতজ্ঞতা আদায় করি। জগদ্দল পাথর জালেম সরকারের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় যখন নামলো, আল্লাহর রহমত তখন এই জমিনের উপরে বর্ষণ হলো এবং আল্লাহর রহমতেই আমরা একটা বিশাল মুসিবতের হাত থেকে রক্ষা পেয়ে গেলাম। জামাত ইসলামের নেতাদেরকে শুধু খুন করা হয় নাই, আহত এবং পঙ্গু করা হয় নাই, সহায় সম্পদ লুটতরাজ করা হয়েছে, বাড়ি করে বুক রোজার চালিয়ে ঘর বাড়ি তছনছ করে দেওয়া হয়েছে, আমাদের ছেলেদেরকে অপহরণ করে গুম করে নিখোঁজ করে রাখা হয়েছে, আমাদের মেয়েদের ইজ্জত নষ্ট করা হয়েছে। এই সতী মেয়েরা যখন চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আমি বিশ্বাস করি আল্লাহর আরশ থরথর করে কেঁপেছে। এই সমস্ত পাপের গজব তাদের উপরে আজকে আবর্তিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেছেন, এটা একান্ত আল্লাহ তাআলার খাস মেহেরবানি, একক কৃতিত্ব আল্লাহ তাআলার। আর আমাদের যে যুবক সন্তানেরা শেষ পর্যন্ত মজলুমের এই মিছিলের নেতৃত্ব দিয়ে সফলতার দ্বার প্রান্তে এটাকে নেওয়ার জন্য বুক পেতে দিয়েছিল, গুলি কর আমার মানুষকে স্বাধীনতা দে। তারা বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, যতবার গুলি কর। এই গুলি কার পয়সা দিয়ে কিনা? এই অস্ত্র কার পয়সা দিয়ে কিনা? এদেশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বেতন কে যোগায়? এদেশের আপামর জনতা যোগায়, আর সেই জনতার বুকেই গুলি করা হবে। প্রিয় ভাইরা, আমি বলছিলাম যে এরা বিভিন্ন ভাগে জাতিকে ভাগ করেছে, সংখ্যাগুরু সংখ্যালঘু, পক্ষে স্বাধীনতার পক্ষ বিপক্ষ। বলতে বলতে একজন সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান সাহেবকে বলল তিনি পাকিস্তানের চর, বলল তিনি রাজাকার। কাদের সিদ্দিকীকে বলল রাজাকার। একে খন্দকার আওয়ামী লীগের মন্ত্রিসভার সদস্য ছিলেন, তাকেও বলল রাজাকার। যিনি মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার ছিলেন, তাদের দৃষ্টিতে তাদের কথা যেই শুনবে না সেই রাজাকার। এরা সারা দিন রাত রাজাকারের তসবি জপ্ত, এবং আমার আশঙ্কা হয় রাতের বেলা এরা বলতো যে মুইও রাজাকার, তুইও রাজাকার, মুইও রাজাকার। এই জন্যে এই দিশাহারা নেত্রী তিনি একটা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরে বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যা প্রতিষ্ঠান ঢাকা ভার্সিটির ছেলেমেয়েরা রাস্তায় নেমে বলল, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। শেষের দিকে এসে একটু বলল, কে বলেছে কে বলেছে? কেন আমাদের এই মেয়েগুলাকে ছেলেগুলাকে অপমান করা হলো? আমাদেরকে বলা হয় রাজাকারের দল। আত্মস্বীকৃত রাজাকারের দল হচ্ছে আওয়ামী লীগ। তাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সারা বাংলাদেশের রাজাকারের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল, সেই তালিকায় আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। অন্য যে কোনো দলের চাইতে 10 গুণ বেশি রাজাকার তাদের দলে। আর
দেখা যায় পুরুষমূলক 20,000 মানুষের মধ্যে পেয়েছে 157 জন, আর তারা নিয়েছে 15,000-এর ভাগ। এখন আপনারা বলুন কে রাজাকার? ওরা রাজাকার। রাজাকার যদি গালি হয়ে থাকে তাহলে ওরা রাজাকার, রাজাকার যদি ভালো কিছু হয়ে থাকে তারা ভালো। তাদেরকে দিয়ে দিলাম সমঝাইয়া, আজ থেকে ভাই তোরা সমঝে নে, আর কোনোদিন এগুলো আর কাউকে দিস না, তোদের কাছে রাখ। বিভিন্ন ধর্মাবলম্বী লোকদের নিয়ে তারা খেলে, নিজেরা হামলা করে, লুট করে, আগুন জ্বালায়, আমাদের উপর দায় দেয়। এই আপনাদের পাশে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সেখানে এই ঘটনা ঘটেছে, সাথে সাথে আমাদের কথা বলে দেয়। মাত্র 4 দিনের মাথায় চলে আসে যে না, এটা আর কারো খেলা না, এটা আওয়ামী লীগের ঘরের খেলা। তাদের জেলা পরিষদের চেয়ারম্যান আর তাদের সিটিং এমপি, এই দুজনের লড়াই। এই লড়াইয়ে একটা জনপদ একদম নিশ্চিহ্ন হয়ে গেল। রংপুরের মৎস্যপল্লী ঘটনা ঘটার সাথে সাথেই বলল পীরগঞ্জে এসে মিঠাপুকুরের শিবির জামাতের লোকেরা হামলা করেছে, আগুন দিয়েছে। মিঠাপুকুর জামাতে ইসলামের ঘাঁটি। মাত্র 5 দিনের মাথায় দেখা গেল এই অপকর্মের নেতৃত্ব দিয়েছে ওই উপজেলার যুবলীগের কনভেনার। সব জায়গায় তারা। দিনাজপুরের সাঁওতালপল্লী একই অবস্থা, যেখানে যা ঘটে তারাই করে, তারা করে অন্যের গাড়ি ফেলে দেয়। এবার আমরা সাধু সাবধান ছিলাম। এবারকার এই পট পরিবর্তনের সাথে সাথে সারা বাংলাদেশে আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ জানিয়েছিলাম, আজ থেকে লাঠি হাতে সবগুলা মন্দির, সবগুলা বৌদ্ধ মন্দির, সবগুলা পেগোডা আমাদেরকে পাহারা দিতে হবে। আলহামদুলিল্লাহ, দিন রাত, তখন কোনো সরকার ছিল না, পুলিশ বাহিনী ছিল না, আমাদের লোকরাই এই ভাইদের, এই বোনদের পাশে ছিল। আমরা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়েছি, তাদের সাথে বসেছি, কথা বলেছি। তারা বলেছে যে আমরা খুবই খুশি, শান্তিতে আমরা আছি। আমরা বললাম আপনারা তো শান্তিতে আছেন, কিন্তু আমাদেরকে যে শান্তিতে থাকতে দেয় না একটা দেশ। তারা যে বলছে সবগুলা মন্দিরে আগুন জ্বলছে, সবগুলা মন্দির ভাঙচুর হচ্ছে, এই ব্যাপারে আপনারা কিছু বলবেন? তারা পরিষ্কার বললো যে এগুলা সব মিথ্যা এবং বাংলাদেশে উস্কানি দেওয়ার জন্য এগুলা করা হচ্ছে। আমি এই 4 দিন আগেও ঢাকা মহানগরী উত্তরের কেন্দ্রীয় মন্দিরে গিয়েছিলাম। সেখানে কমিটির সমস্ত শীর্ষস্থানীয় নেতারা ছিলেন। একজন দাঁড়ায় বললেন, আজ দ্বিধাহীন চিত্তে একটা সত্য ঘোষণা দিতে চাই। বাংলাদেশের স্বাধীনতার আগে এবং পরে একটা দলকেই আমরা পেয়েছি যারা অন্যায়ভাবে আমাদের 1 ইঞ্চি জমি দখল করে নাই, একজন মায়ের ইজ্জতের উপরে হাত দেয় নাই, আমাদের 1 টাকার সম্পদ লুণ্ঠন করে নাই। সেই দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। পত্রিকায় এসেছে, আপনারা দেখেছেন। আমরা তাদেরকে এটা শিখিয়ে দেইনি, বিবেকের দায়বোধের জায়গা থেকে তারা বলেছে। আমরা যেদিন ঢাকার শরী মন্দিরে গিয়েছিলাম, বলেছিলাম বন্ধুগণ, আপনারা মেহেরবানি করে যারা পারপিট্রেটর, যারা অপরাধী, সাহস করে তাদের নাম খুলাসা করুন। সে যে দলের হোক, যে ধর্মের হোক, তাদের নাম আপনাদের উচ্চারণ করা উচিত। আমি যদি সেই ব্যক্তি হই তাহলে আমি আমার শাস্তি দাবি করি। বলেছিলাম যে সাদাকে সাদা বলতে সাহস করুন, আর কালোকে কালো বলুন সাহস করে। আপনারা যতদিন সাদা এবং কালোকে চাপায় রাখবেন, ততদিন পর্যন্ত আপনাদেরকে নিয়ে খেলা করা হবে। এই খেলা আপনারাই বন্ধ করতে পারবেন, এটা আমরা পারবো না। তবে আপনাদের পাশে আমরা আছি, আমরা একসাথে চলতে চাই। আর আমরা কোনো সংখ্যালঘু এবং সংখ্যাগুরু মানি না। এই দেশ সকল বর্ণ ধর্মের মানুষের দেশ। যে লোকটাই এ দেশে আল্লাহর ইচ্ছায় জন্মগ্রহণ করবে, বাংলাদেশের সংবিধান তাকে সমান অধিকার দিয়েছে। তাহলে কিসের এখানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু? এইটা বলে যারা আসলেই ধর্মীয় দিক থেকে সংখ্যায় কম, তাদের উপর নির্যাতন এবং নিবর্তন করা হয়। আমরা এটাকে পায়ের নিচে ফেলে দিতে চাই। আমরা তাদেরকে বলেছি, আপনারা এই দেশের গর্বিত নাগরিক, আপনারা কোনো সংখ্যালঘু শব্দ এগুলো আপনারা মানবেন না। গতকাল ঢাকায় আমরা বসেছিলাম, মুসলমানরা ছিলেন, হিন্দুরা ছিলেন, বৌদ্ধরা ছিলেন, খ্রিস্টানরা ছিলেন, সকলেই সমাবেশে বক্তব্য রেখেছেন। তারা বলেছেন যে এই বক্তব্য, এই দাবিকে আমরা অভিনন্দন জানাই। আমরা আসলে আলাদা হয়ে থাকবো কেন? আমরা তো এই সমাজের অংশ, একসাথে চলাফেরা করি,
একসাথে কাজ করি, একই মাঠে ফলানো ফসল আমরা খাই, তাহলে আমাদের আলাদা হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা সম্মান এবং গর্বের সাথে থাকতে চাই, শান্তি এবং নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই। সম্মানিত ভাইরা, এটা যদি জামাতে ইসলামের অপরাধ হয় তাহলে সেই অপরাধ আমি স্বীকার করে নিচ্ছি। আর এটাই যদি দেশপ্রেম হয় এবং সত্যিকারের রাজনীতি হয় তাহলে আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। এই সময় পরিবর্তনের পর আর কি করেছি? 15.5 বছর পুলিশ বাহিনীকে উস্কাই দিয়ে আমাদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে, লুট করা হয়েছে, চাঁদাবাজি করানো হয়েছে। দলীয় লোকেরাও করেছে, পুলিশ বাহিনীও করেছে। যদি কোনো দলের এখন প্রতিশোধ নেওয়ার অধিকার থাকে সেই দলটির নাম বাংলাদেশ জামাত ইসলামী। কিন্তু আমরা ঘোষণা দিয়েছি আমরা প্রতিশোধের রাজনীতি করি না এবং করব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, আর প্রতিহিংসা সমাজে অশান্তির আগুন জ্বালায় দেয়। আমরা সমাজে শান্তি চাই, আমরা কেন প্রতিশোধ নেব? তবে হ্যাঁ, যিনি সুনির্দিষ্ট অপরাধ করেছেন, ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি যদি তার বিরুদ্ধে প্রতিকার চেয়ে আদালতের আশ্রয় নেয়, আমরা কথা দিয়েছি আমরা তাকে সাহায্য করব। তবে আমরা এটাও বলেছি, সাবধান, এই সমস্ত মামলা মোকদ্দমা করতে